ততক্ষণে সিরিজ জিতে গিয়েছে বাংলাদেশ। মাঠে চলছে দুই দলের প্লেয়ার এবং কোচিং স্টাফদের মাঝে শেষবারের মতো সৌহার্দ্য বিনিময়। এমন সময় চোখ আটকে গেল মাঠের এক কোনায়, যেখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি এবং বাংলাদেশের দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুব। শামীম পাটোয়ারিকে দিয়ে এমন সুন্দর মুহূর্তের ছবিও তুলে নেন তারা। তবে টি-20তে হোয়াইট ওয়াশ হয়েও স্যামির মুখে নেই কোনো বিষাদের ছাপ, বরং প্রতিপক্ষের জয়ের পরেও যেন মুখে গর্বিত এক হাসি। গর্ব হবার মতোই ব্যাপার, কেননা মিরাজ আফিফদের প্রফেশনাল ক্রিকেটের যাত্রাটা শুরু সামির হাত ধরেই, সেটিও প্রায় ৮ বছর আগে। ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজশাহী রয়্যালসের জার্সিতে সেবার রাজশাহীর অধিনায়ক ছিলেন সামি। আর তখন থেকেই মিরাজ আফিফরা খুব কাছের এই ক্যারিবিয়ান কোচের। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সময়ের পরিক্রমায় মিরাজ এখন লাল বলে পৃথিবীর দ্বিতীয় সেরা অলরাউন্ডার। আফিফ হোসেন ধ্রুব প্রায়ই খেলেন জাতীয় দলের হয়ে। অপরদিকে ড্যারেন স্যামি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের সব ফরম্যাটের কোচ। কিন্তু প্রতিপক্ষ দলের কোচ হয়েও স্যামি ভুলতে পারেননি মিরাজ আফিফদের, যার প্রমাণ পাওয়া গেল আজ। সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পরেও তার মুখের হাসি বলে দিচ্ছে কতটা সরল মনের এই কোচ। মিরাজকে দেখে আগেও এমনভাবে কাছে টেনে নিয়েছিলেন সামি। তখন সবেমাত্র সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে বাংলাদেশ। তখন ক্রিক ফ্রেন্সিকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে সামি জানিয়েছিলেন তিনি যখন রাজশাহীর অধিনায়ক ছিলেন মিরাজরা তখন অনেক ছোট। পুরনো সতীর্থের সঙ্গে দেখা হওয়া সবসময় ভালো ব্যাপার। আমি যখন রাজশাহীতে তার অধিনায়ক ছিলাম সে তখন অনেক ছোট ছিল। আমাদের সেখানে অনেক ভালো সময় কেটেছে। আমার মনেই হচ্ছে না তার সঙ্গে আমার অনেক দিন পর দেখা। সতীর্থের সঙ্গে এমন সাক্ষাৎ নিশ্চিতভাবেই অনেক আনন্দ দেয়। তার জন্য অনেক শুভকামনা রইল। তার উন্নতি দেখে ভালো লাগছে। সে এখন একজন লিডার। আশা করছি যখন তাকে নেতৃত্ব দিয়েছিলাম তখন সে অনেক কিছুই শিখেছে আমার কাছ থেকে, যা সে খেলায় কাজে লাগাতে পারবে। শুধু প্লেয়ারদের সঙ্গেই নয়, টাইগার কোচ ফিল সিমন্সের সঙ্গেও কথা বলেন স্যামি। নেন খোঁজ খবর। দুজন কোচের মিলও আছে অবশ্য। দুজনই সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার, খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।